হ্যালো গাইস, তুমি সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। রিয়া অ্যান্ড ঋতিকার নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। তো চলে এলাম অনেকদিন পর একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। মাঝখানে কিছু অসুবিধার কারণে আমি তোমার সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো কী কারণ, কিসের জন্য, কী অসুবিধা, প্রত্যেকটা ভিডিও তোমার সাথে শেয়ার করবো। আর নেক্সট ব্লগগুলো দেখতে হবে, তারা জানতে পারবে। তারপরে দেখো আমি চলে এলাম মাকে নিয়ে, ছাতা নিয়ে, আর মাকে নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। এখন দেখো আমি ছাতাটা নিয়ে নিলাম, কারণ মা আমাকে ছাতাটা দিয়ে দিল একটু কিছু কারণের জন্য। তো কী কারণের জন্য যাচ্ছি চলো প্রত্যেকটা ভিডিও দেখলে বুঝতে পারবে। আর গাড়িতে ফাইনালি উঠেই পড়েছে, দেখতেই পাচ্ছ। আর এই গাড়ি প্রায় ছেড়ে দিয়েছে। আর যেখানে আসার উদ্দেশ্যে এসেছি চলে এসেছি। তো এখানে আমি এসেছিলাম পায়ের ছবি করতে। তো দেখো কত ভিড় পড়েছে, কত লাইন দেরি হয়ে গেছে। তো তার জন্য আমি এবার নামটা টোকনটা লিখিয়ে তারপরে চলে যাচ্ছি মাসির বাড়ি, যে মাসির বাড়ি নিমন্ত্রণ করতে যাবো কালী পুজোর জন্য। তো তার জন্য এখানে বোনও চলে এসছে, বোন কিছু জিনিস কিনে বোন চলে যাবে। আর আমি পিছনে ছাতা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর মা আর বোন সামনে যাচ্ছিলো। তারপরে ফাইনালি জিনিসগুলো কেনাকাটার পরে দেখো চলে এসেছি মা পুচকি মাসির বাড়ি, ছাদের উপরে যে ঘরটা আছে ওটাই। তো এখানে আসার পর দেখছি পুচকু বুড়ি এখানে খেলা করছিল, আর একটা বোন পড়াশুনো করছিল, ওর পরীক্ষা এক্সাম দুটো দিয়ে। তো তার জন্য আর মাসি দেখো এখানে দিল ঠান্ডা, তো ঠান্ডা খাওয়া শুরু করেছি। বোন এখানে খাচ্ছিলো, এখানে আমি খাচ্ছিলাম। তারপর যে ডিম ভাজা খেয়ে নিলাম। আর খাওয়ার পর দেখো আবার হাঁটতে চলে যাচ্ছে এখন বড় মাসি বাড়ি, যেহেতু বড় মাসি বাড়ি নিমন্ত্রণ করবো। তো তার জন্য দেখে দেখো বোন মা সামনে, আর আমি ছাতা নিয়ে পিছনে হেঁটে যাচ্ছি। তারপর ফাইনালি বড় মাসি বাড়ি বলার পর দেখো চলে এসেছি দিদাবাড়িতে বলে তারপরে খাওয়া দাওয়া করে যাবো। দিদাবাড়িতে না খাওয়া দাওয়া করে যাবো না। তখন মাসি দিয়ে দিয়েছে ভাত, আর ভাত দেওয়ার পরে দেখো দিদা রয়েছে, একটা মাসি রয়েছে। সবার প্রথমে কী একটা তরকারি দিয়েছিলো, ওটা ভুলে গেছে খেয়ে, খাওয়ার পরে ভুলে গেছে কি। তারপর দিয়েছিলো চিকেন। তো চিকেন খাওয়ার পরে চাটনি দেওয়ার পরে, তারপর চাটনি খাওয়ার পর আমি উঠে গেছিলাম। যেহেতু আমি বেশি ভাত খাই না, অল্প সামান্যই খাই, তো তার জন্য আমার আগে খাওয়া হয়ে গেছে। এখনও বোন মা মাসি ওরা খাচ্ছিলো, আর আমি বসেছিলাম। তারপর দেখো আমি রেডি হয়ে নিলাম, আর তোরা বোনরা এসেছিলো, ওদের সাথে দেখা সাক্ষাৎ করে তারপর আমরা চলে যাচ্ছি কারণ বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর বাড়ি থেকে রওনা দেওয়ার পর দেখো আমি যেখানে রক্তের মানে পায়ের ছবি করতেছিলাম সেখানে চলে এসেছি। আর ফাইনালি পায়ের ছবি করা কমপ্লিট পরে আমি অটোয় বসে পড়েছি। বসার পরে মা চটপটি কিনে দিয়েছিলো, চটপটি মাখানে বসেছিলাম খাবো বলে, কিন্তু রাস্তা আর খাওয়া হয়নি টোটোতে। তারপর রাস্তায় আস্তে আস্তে খেয়ে নিয়েছিলাম। আর দিতে মানে বার্থডে বয় দেখো বসে রয়েছে। আর কার বার্থডে, আমাদের পুচু ছেলের বার্থডে আজকে। তো বার্থডে বয় ঘুম থেকে উঠেছে, বার্থডে বয় এখনও ঘুম ভাঙনি, তার জন্য দেখো মুডটা এখন চেঞ্জ হয়ে রয়েছে, মুডটা এখনও ভালো নেই। তো মুডটা ভালো হোক, তারপর তোমার সাথে ভিডিও শেয়ার করছি। আর বার্থডে বয়ের জন্য কী কী রান্না হবে আর কেমন কেক আনা হয়েছে প্রত্যেকটা ভিডিও তোমার সাথে শেয়ার করবো। তো চলো তারপর আমি ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হওয়ার পর তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি, তখন পুরোটাকে দেখতে হবে, সঙ্গে দেখো স্কিপ করো না কিন্তু। তারপর দেখো আমি তেঁতুল ভিজিয়েছি আর টমেটোটা কেটে নিয়েছি, কারণ তেঁতুল মাখা করবো, টমেটো দিয়ে খাবো, তো তার জন্য। আর দিয়েছি কিছুটা লেবু পাতা। আর দেখো তেঁতুলটা ভালোভাবে ঘষে নিচ্ছিলাম, জলের সাথে ডলে নিচ্ছিলাম। আর নেওয়ার পর দেখো টমেটোর মধ্যে দিয়ে দিলাম, আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর দেওয়ার পর এখন মেখে দিচ্ছি নুন দিয়ে। মানে এখনই আমি ভিডিওটা এডিট করছি, আমার এখনও খেতে ইচ্ছে করছিলো, এত ভালো হয়েছিলো মাখাটা, খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়েছিলো। আর গরমকালে জাস্ট অসাধারণ, টকটক মিষ্টি বেলে খুবই ভালো লাগছিলো খেতে। তারপর দেখো রুমে চলে এসেছি, আর আসার পর দেখো বালিশের ওয়ারগুলো পরিয়ে নিলাম, যেহেতু কালকে কালী পুজো, তো তার জন্য সব কিছু চেঞ্জ করে নিচ্ছি, ঘর দুয়ারগুলো ঠিকঠাক করে নিয়েছি। আর হলে বিছানা চাদরটা পাল্টালে হয়ে যাবে। তারপর দেখা গেল পাল্টানো শুরু করে দিয়েছি আমি। আর এই চাদরটা মা আমাকে এই সামনে এই কদিন আগে কিনে দিল, তো ভাবলাম এটাই পাতি, খুবই ভালো লাগছিলো। হলি চাপা যে বিছানা চাদরটা, মানে জানি না তোমরা কী বলো ওটাকে, আমি হলি চাপা বললাম, তোমরা কী বলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি জেনে যাবো ওটা কী চাদরটার নাম। তারপর দেখো ফাইনালি প্রায় আমার বিছনা গোছানো কমপ্লিট হয়ে এসছে, আর আমি বালিশগুলো এক সাইডে উপরে তুলে নিচ্ছি। তারপর সাইড মোটর গুছিয়ে নেব, কারণ নিচে রয়েছে, তো তার জন্য। চলো এবার জলদি করে বিছানাটায় উঠে পড়ি। আর উঠে পড়ার পর বালিশগুলো সেট করে নিই, তাহলে সুবিধা হবে, নাহলে অসুবিধা হয়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ মাঝখানে তোমার দাদাভাই চলে এসেছিলো, ও জানেই না যে আমি ভিডিও করছিলাম, তার জন্য সাইডে চলে গেল। আবার এদিকে দেখো আমি বালিশগুলো ঠিক করার জন্য বসে পড়েছি। তো সবার প্রথমে আমাদের মাথার বালিশগুলো ঠিকঠাক করে নিচ্ছি, তারপরে কোল বালিশগুলো ঠিকঠাক করে নেব। তো এখানে দেখো যেটা সবার নিচে রাখেছে সেই বালিশটা রেখে নিলাম। আর রাখার পরে তারপর সোনার বালিশ, তারপর তোমাদের দাদাভাই বালিশ সবার নিচে আমার বালিশটাই রাখি, কারণ আমার দাদাভাই আগে এসে শুয়ে পড়ে, তো তার জন্য ওটা উপরে রাখি। আর সোনার আমি একটু পরে শুই, তো তার জন্য আমাদেরটা উপরে নিচের দিকেই রাখি। তারপরে কোল বালিশগুলো জায়গা মতন রেখে দিই।
তো সেটিং করে তাহলে তো ভালো লাগবে দেখতে জিনিসটা। আর কেমন লাগছে আমাদের ঘরটা গোছানো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা ক্লিক করে দিও। তো ফাইনালি দেখো আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। চলো বিছানাটা পুরো সেট করে দেখালাম, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানো কিন্তু বন্ধুরা। আর কালী পুজোর ভিডিওগুলো আসতে চলেছে, সেগুলো দেখো কিন্তু অবশ্যই নেক্সট ব্লগগুলো। তারপর দেখো এখানে নিয়েছিল এই কেকটা, আর মণিমা নিয়েছিল হার্ট শেপ, আর এইটা নিয়েছিল ডগ শেপ ওর বাবা। তো দুজনে বসে পড়েছে। আর ওর যে ডগের যে মানে ডগ শেপের যে কেকটা, ওটা ওর খুব পছন্দ হয়েছিল তো আমাদের পুজো ছেলে, তো তার জন্য। আর দেখো এখানে আমরা ভিডিও করা শুরু করে দিচ্ছি। আর উপরে এত হাওয়া দিচ্ছিলো প্রচণ্ড পরিমাণে যে যতবারই মোমবাতিটা ধরানো হচ্ছিলো ততবারই নিভে যাচ্ছিলো, মানে কিছুতেই ধরাতে পারছিলো না। তারপরে কোনো রকম একটা ধরাচ্ছে তো আরেকটা নিভে যাচ্ছে, আরেকটা ধরাচ্ছে আরেকটা নিভে যাচ্ছে, কোনো রকম একটা ধরিয়ে হাতের মাঝখানে দেখো ধরানোর পরে ওকে ফু দিয়ে আলো, ফু দিয়ে ছেড়ে দিয়েছে। কারণ যেহেতু মানে ধরানো যাচ্ছিলো না, এত প্রচণ্ড যে হাওয়া দিচ্ছিলো সে বলার মতো না। আর বলেছে পুচু ছেলেকে ফু দিতে, দিয়ে দিয়েছে আমার মেয়ে ফু। তারপর দুজনে মিলে দেখো একসাথে কেক কাটা শুরু করে দিয়েছে, মানে এখনও শুরু করেনি, এবার শুরু করেছে। দেখো দুজনে মিলে কেক কাটছিল, মানে জন্মদিনটাকে বলবে না পুচু ছেলে, বলবে আমার মেয়ের জন্মদিনটা। তো আমরা পুজো থেকে আমার মেয়েই বেশি এক্সাইটেড ছিল কেকটা কাটা নিয়ে। তো তার ফাইনালি দেখো কেকটা কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকে দেখো আমার পুচুলেকে খাইয়ে দিচ্ছিলো সোনা। তো সোনা খাইয়ে দিচ্ছিলো বলে, মানে সোনা খাইয়ে দিচ্ছে বলে পুজো ছেলে আবার সোনাকে খাইয়ে দেবে, দেখবে দাঁড়াও। এই দেখো পুজো ছেলেকে অনেকক্ষণ বলার পরে, পুজো ছেলে প্রথমে বুঝতেই পারছিল না, তারপরে অনেকক্ষণ বলার পরে দেখো আমার মেয়ে হাই করে রয়েছে, পুচুলে দিচ্ছিল না। তারপরে দেখো দিয়ে দিল, দিদি খাই দিল, দিদি খুব খুশি ভাই খাই দিয়েছে বলে, আর ভাইও খুব খুশি দিদি খাই দিয়েছে বলে। তারপর দেখো ওর যেটা ডগশেপ কুকুরটা মানে ডগশেপের যে কেকটা ছিল ওইটাও এখন কাটছিল একা একা। আর সোনা হাততালি দিচ্ছিলো, তো ও কাটতে পারছিল না বলে সোনা আবার হাত দিয়ে কেটে দিল, কারণ ওখানে যথেষ্ট ছোটো তো ও তো বুঝতে পারছে না ও, তার জন্য। আর দেখো দুজনে মিলে কি সুন্দরভাবে কেকটা কাটছিলো, খুবই ভালো লাগছিলো দুজনকে দেখতে। আর এই দেখো কি সুন্দর সুন্দর টুপি পরেছিল দুজনে, আর আমার সব ভিডিও করছিলাম। দেখো পুরো গপুর মতন দেখো খেয়ে সারা মুখ ভরিয়ে ফেলেছে। গপু ঠাকুর যেরকম গোপাল ভরিয়ে ফেলে, ও আবার জিভ দিয়ে চেটে চেটে খাচ্ছিলো। মানে আমরা এই নিয়ে অনেকক্ষণ খুব হাসাহাসি করছিলাম। তারপর দেখো সবাই খেতে বসে পড়েছে, আমাদের আগে খেয়ে নিয়েছিলাম, আমার শরীরটা খারাপ লাগছিলো বলে। তো এদিকে মারা খাচ্ছিলো। তারপরে দেখো এখানে লেবু খেয়ে নিয়েছি, লেবু আর পেয়ারা। আর লেবু নিয়ে নিয়েছি। তো হঠাৎ তো ফল কেন খাওয়া হলো, কিসের জন্য খাওয়া হলো জানতে হলে নেক্সট পার্টগুলো দেখতে হবে। আর হাই বন্ধু, তারপর দেখো আমি রুমে চলে এসেছি। আর আসার পর দেখো রাত হয়েছে, বুঝতেই পারছো। তো গাইস আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। আমার ভিডিও সবাই শেয়ার করে দিও, সাপোর্ট করো, পাশে থেকো। আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসো, আর প্রত্যেকটা ভিডিও দেখো, কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। আর তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানালাম। আর তোমরা কিন্তু অবশ্যই নেক্সট ব্লগগুলো দেখবে, আমার সাপোর্ট করে পাশে থেকেও। তো চলো টাটা, লাভ ইউ, নেক্সট